আপনারাদেরকে আমি যে গাছগুলো দেখাচ্ছি এই গাছটার নাম হচ্ছে অ্যালগাওনিমা। অ্যালগাওনিমা এই গাছটা একটা সময় আমার ব্যালকনিতে এই রকমই সবুজ এরকম সুন্দর অবস্থায় ছিল, কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় আজকে আমি আপনাদেরকে সেই রকম গাছটা দেখাতে পারছি না। গাছটা সেই রকম নেই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই সেই আমার ইনডোর প্ল্যান্টটি দেখুন। একটা সময় এই গাছটা না খুব ঝাঁক হয়েছিল, কিন্তু এখন দেখুন আর নতুন পাতাও গজায় না, আর যে পাতাটা বেরোচ্ছে সেটাও ফ্যাকাশে টাইপের, সেই রকম সবুজ না, একটু হলদে হলদে টাইপের। এক সময় পুরো ঝাঁক হয়েছিল, আর এখন দেখুন পাতাগুলো কেমন ফেটে ফেটে গেছে, পুড়ে গেছে, আর গাছটা কীরকম সরু হয়ে উঠছে। আর যে সমস্ত নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে। প্রথমত কোনো ডালপাল্লাও বেরোচ্ছে না, কিচ্ছু বেরোচ্ছে না। আমার মনে হয়েছে বন্ধুরা এই গাছটার যে রোগটা হয়েছে সেই রোগটাকে বলছে ক্লোরোসিস। আর ক্লোরোসিস বিভিন্ন কারণে হয়ে থাকে বন্ধুরা। প্রথমত হয়ে থাকে ক্লোরোফিলের অভাবেই এই ক্লোরোসিসটা হয়ে থাকে। দেখুন যে পাতাগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পাতা শুকিয়ে গেছে আর হলদে হয়ে গেছে, আর কাণ্ডটা কীরকম সরু হয়ে গেছে, কোনো ডালপাল্লা বেরোয়নি। এত বাজে লাগছে দেখতে গাছটাকে, কিন্তু একটা সময় ছিল গাছটা খুব সুন্দর দেখতে ছিল। তো বন্ধুরা, আমাকে প্রথমে করতে হবে কি, মাটিটাকে হালকা করতে হবে যাতে গাছের শিকড়গুলো না ছেড়ে, এবং মাটিটার কি অবস্থা সেটা আমাকে দেখতে হবে। এই যে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, এই গাছের পাতা হলদে হয়ে যায় ক্লোরোফিলের অভাবে, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক বিভিন্ন কারণে হয়ে থাকে। কিন্তু পটাশিয়ামের অভাবের জন্য আমি যে সারটা তৈরি করি সেটাও দিচ্ছি, কিন্তু আমি বন্ধুরা খেয়াল করেছি গাছটাকে যখন জল দিই তখন গাছটার ড্রেনেজটা ঠিক মতন হয় না। শুধু যে খাদ্যের জন্য মানে মানে এই রোগটা হয়ে থাকে, পাতা হলদে হয়ে যায়, তা কিন্তু নয় বন্ধুরা। গাছে যখন আমরা পটিং করে থাকি, লাগাই, তখন কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে গাছটায় যে জলটা দিই অতিরিক্ত জলটা আমাদের বেরিয়ে যাচ্ছে কি না। জলটা যদি গাছের গোড়ায় জমে থাকে তখন কি হয়, গাছের শিকড়গুলোর মধ্যে একটা পচন ধরে যায়, এবং মাটিগুলোর ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যে উপকারিতাগুলো রয়েছে, তখন মাটিটাও আস্তে আস্তে পচে যাবে। আমি যে গাছের গোড়াটা মানে হালকা করছি, দেখুন শিকড়গুলোকে খুব মানে যত্ন সহকারে মানে আমি হালকা করে দিচ্ছি এবং মাটিগুলোকে নিচে ফেলে দিচ্ছি যাতে শিকড়টা কোনোভাবে শিকড়গুলো না ছিঁড়ে যায়। এবং দেখুন আমি যে মাটিটা হালকা করছি, আমি কিন্তু দেখতে পেয়েছি প্রচুর কালো কালো পোকা, এবং মাটিটার মধ্যে সাদা সাদা একটা ছত্রাক ধরনের হয়েছে। বন্ধুরা, আপনারা যখনই এই অ্যালগাওনিমা গাছটা পটিং করবেন কখনো কিন্তু আপনারা এঁটেল মাটি নেবেন না। মাটিটা সবসময় ঝরঝরে করে রাখতে হবে যাতে শিকড়টা খুব দ্রুত মানে ছড়াতে পারে, এবং মাটির ভেতরে যে খাদ্যগুলো থাকবে বা আমরা যে জৈব সারগুলো দেব সেটা যাতে শিকড় তাড়াতাড়ি ওটা অ্যাবজর্ব করতে পারে এবং গাছের বৃদ্ধির ক্ষেত্রে তাহলে খুব ভালো হবে। মেনলি বন্ধুরা, টবের ড্রেনেজটা খুব ভালো করতে হবে। আর আমার এই টবটা শেষের দিকে আমি দেখেছিলাম জল দেওয়ার পরেও ড্রেনেজটা খুব একটা ভালো হচ্ছিল না। বন্ধুরা, এই গরমে আমার এই গাছটা বেশ কিছুদিন রোদে ছিল, তখন মানে আমার ছায়াতে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু নিয়ে আসা হয়নি। আমি এবার অনেকটাই হালকা করে নিয়েছি শিকড়টা, এবার আমি আস্তে করে টেনে তুলে দিচ্ছি, দেখুন যাতে কাণ্ডটা কোনোভাবে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, শিকড়ের অবস্থা চারিদিকে একদম বুশের মতন শিকড় হয়ে গেছে। আমি আস্তে করে সমস্ত মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে শিকড়টা না ভাঙে। আর দেখুন সমস্ত মাটির ভেতরে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, এবং শিকড়গুলোর মধ্যেও এন্ডে সাদা সাদা হয়ে গেছে, এবং মাটিটা মানে প্রচুর কালো কালো ছোট ছোট পিঁপড়ে হয়ে গেছে। মানে একটা বাজে হয়ে গেছে মাটিটা, মানে মাটিটা পচে গেছে। মাটির যে একটা নিজস্ব খাদ্য গুণাগুণ আছে সেই কোনো গুণাগুণ এখন আর নেই, মাটিটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমাকে মাটিটাকে সুন্দর করে রেডি করতে হবে। দেখুন এই মাটির ভেতরে কীরকম সাদা হয়ে গেছে মাটিটা, দেখেছেন সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, এবং অজস্র কালো কালো পোকা, যা হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারছি না, মোবাইলের লেন্সে এতটা ধরা পড়ছে না আমার।
কিন্তু দেখুন প্রচুর মানে ফাঙ্গাস হয়ে গেছে এবং কালো পোকা ভর্তি হয়ে গেছে। মাটি সবসময় সুন্দর থাকতে হয় এবং গাছের গোড়াটা দেখুন, প্রত্যেকটা গোড়াতে দেখেছেন সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মানে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। দেখেছেন শিকড়গুলো, প্রত্যেকটা শিকড়ের নিচে দেখেছেন সাদা সাদা হয়ে গেছে, পচে গেছে এবং পোকা ধরে গেছে শিকড়গুলো থেকে। এইবার আমাকে কি করতে হবে বলুন তো? এই শিকড়গুলোকে, যে জায়গাগুলো নষ্ট সেই জায়গাগুলোকে আমাকে ফেলে দিতে হবে, পচে যাওয়া জিনিসটাকে ফেলে দিতে হবে, নতুন করে আমাকে গাছটাকে আবার বসাতে হবে। কিন্তু আমি শিওর বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি আপনারাও যদি এইভাবে তৈরি করেন দেখবেন আপনাদের গাছটা আবার সুন্দর হবে। দেখুন বন্ধুরা, টবের গায়ে যে টবটা থেকে আমি বার করলাম সেই টবটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো টবটাতে কীরকম সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, মানে পুরো মাটিটা পচে গেছে এবং অজস্র কালো কালো পোকা। আর মাটিটা বার করার পরেও নিচের যে মাটিটা একদম শক্ত হয়ে গেছে, ওটাকে আমাকে ভালো করে এখন জল দিয়ে ভিজিয়ে ওটাকে মাটিটাকে হালকা করতে হবে। কারণ দেখতেই পাচ্ছেন ড্রেনেজটা আমি দেখতেই পাচ্ছি না, মানে দেখেছেন শিকড়গুলো কেমন শক্ত হয়ে গেছে, লেগে রয়েছে এখানে, পুরো মাটিটা নষ্ট হয়ে গেছিলো। জলটা যেটা দিচ্ছিলাম জলটা জমে থাকছিল, জলটার সঙ্গে মাটিটার দিনের পর দিন জমার পরে একটা পচন হয়ে গেছিলো। এখন আমাকে কি করতে হবে? মাটিটাকে ভালোভাবে আমি চেলে নেব, যে ভালো মাটিটা আমি নিচের দিকে রয়েছে দেখুন ঝেড়ে নিচ্ছি এবং মাটির ভেতরে যে শিকড়গুলো রয়েছে বা পোকাগুলো রয়েছে সেগুলো সব আমি বাইরে ফেলে দেবো এবং পরিষ্কার করে মাটিটাকে ঝুরঝুর করে নেব। এবং এই মাটিটাকে আমাকে এখন 3 থেকে 4 ঘন্টা রোদের ভেতরে রেখে দিতে হবে, ভালো করে আমাকে রোদ খাওয়াতে হবে মাটিটাকে। তারপরে আমি কিছু খাদ্য দেবো, খাবার দিয়ে মাটিটাকে আমি রেডি করব। এই যে মাটিটা আমি পুরনো যে মাটিটা টবের, সেই মাটিটাকে আমি ঝেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমাকে ঝেড়ে নিতে হবে যাতে ঝাড়তে গিয়ে কোনো রকম নোংরা না পড়ে। আমার ঝাড়া হয়ে গেল। আর এই যে বাজে মাটিটা, এটা আমি বাইরে ফেলে দেবো। এই মাটিটাকে আমি এখন রোদে নিয়ে যাব, রোদে নিয়ে গিয়ে 3 থেকে 3.5 ঘন্টা রেখে দেবো এবং মাঝে মধ্যে গিয়ে ওলট পালট করে দেবো মাটিটাকে, নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে করে দেব। আর এই দেখুন টবটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং নিচের হোলটাকেও দেখুন, দেখতে পাচ্ছেন হোলটাকেও আমি আরেকটু বড় করে নিয়েছি এবং টবটাকে পুরো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এই টবটাতেই আমি এবার লাগাবো। আচ্ছা বন্ধুরা, এইবার মাটিটা ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, রোদ থেকে আমি মাটিটাকে নিয়ে এসেছি, এখন মাটিটা ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে কিছু খাবার মেশালাম। প্রথমে দিলাম আমি 2 মুঠ নিমখোল, তারপরে দিয়ে দিলাম 2 মুঠ ভার্মি কম্পোস্ট এবং দিলাম সামান্য ডিএপি। বন্ধুরা, আমি এখন বেশি করে রাসায়নিক সার এই মুহূর্তে দিতে পারবো না, কারণ গাছটা এখন খুবই দুর্বল রয়েছে, এখনও সেই রকম গাছের স্ট্রেংথ নেই। গাছটা আগে সুস্থ হয়ে উঠুক, তখন আমরা আবার ওকে খাবার দেবো। এখন আমি বেশিরভাগ মাটির পরিমাণটা রেখেছি। এরপরে দেখুন আমি কিভাবে গাছটাকে বসাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। মাটিটা দেখুন কত হালকা হয়ে গেছে, রোদ থেকে আসার পর মাটিটা অনেক ঝুরঝুরে হয়ে গেছে এবং খুব হালকা হয়ে গেছে। এবারে আমি করব কি, শিকড়ের যে অংশগুলো ফাঙ্গাস হয়ে গেছে সেই অংশগুলোকে আমি সব কেটে নেব। বলতে গেলে প্রত্যেকটা শিকড়ের শেষের দিকটাতে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, সেই জায়গাগুলো আমি প্রত্যেকটা শিকড়ের এন্ডগুলো আমি ভালো করে কেটে নেব। কিন্তু আসল যেটা মূল গোড়া যেটা রয়েছে সেটা কিন্তু আমি কাটবো না। এই যে শাখা প্রশাখা যে শিকড়গুলো রয়েছে সেগুলো আমি সব ভালোভাবে কেটে নেব, যাতে এতটুকু ফাঙ্গাস বা এতটুকু কোনো পোকা মাকড় এই জায়গাটাতে না থাকে। একদম আমি পরিষ্কার করে নিলাম এবং নিট অ্যান্ড ক্লিন করে নিলাম বন্ধুরা। এরপর দেখুন আমি কি করছি। প্রথমে আমি এই কার্টুনটাকে নিচে দিয়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে মাটি দিচ্ছি। এই ফিরিডেনটা ওপরে, মাটির ওপরে এই জায়গাটায় আমি ছড়িয়ে দিলাম, দেখুন। এরপরে আমি এই গাছটাকে সোজা এখানে আমি বসাচ্ছি, স্ট্রেট আমি বসিয়ে দিলাম। এরপরে আমি সাইড থেকে মাটি দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মাটিটা আমি আস্তে আস্তে গাছের চারপাশে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদেরকে বলবো মাটি যত হালকা থাকবে
গাছের শিকড়ের মধ্যে অক্সিজেন তত ভালো পৌঁছাতে পারবে, আর শিকড় তখন মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং গাছ তত বৃদ্ধি পাবে এবং বড় হবে, ফুলে ফেপে সুন্দর হয়ে উঠবে। রাসায়নিক সার অতিরিক্ত দিলেও কিন্তু এই গাছের পাতা হলদে হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে থাকে। এরপর আমি গাছের চারপাশে জলটা দিয়ে দেবো, যেন গোড়ার মধ্যে কোনোভাবে জল না জমে থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে ড্রেনেজটা খুব ভালো হয়ে থাকে। বন্ধুরা, আমি এর আগেও এইভাবে একটি মরা গাছকে বাঁচিয়ে তুলেছিলাম। আশা করি এই গাছটাও 1 মাসের মধ্যে খুব সুস্থভাবে ঝোপালো হয়ে বেড়ে উঠবে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই আসছি।